48 ঘন্টার মধ্যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দেয়া 6 দফা দাবি মেনে না নিলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সেই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। সুমন মাহমুদের প্রতিবেদন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকে আগারগাঁওয়ের ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। জনগণের ভোগান্তি যাতে না হয় সেজন্যই এই সড়কটি বেছে নেয় তারা। সেখানে জড়ো হয়ে দাবির পক্ষে যুক্তি তুলে ধরে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেয় তারা। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কেন এত বৈষম্য শিকার হবো? যথেষ্ট পরিমাণ বৈষম্য শিকার হয়েছে। আমাদের 6টা দাবি আপনারা যদি দেখেন তাহলে বলতে পারবেন এই 6টা দাবির মধ্যে কোনো একটা দাবি অযৌক্তিক না। 6টা দাবি পরিপূর্ণ যৌক্তিক। আজকে 8 মাস আন্দোলন, কেন সরকার এটার দিকে ফোকাস করতেছে না? প্রত্যেকটা জেলায় একটা করে পলিটেকনিক আছে, তো স্টুডেন্ট অনেক, তো আমাদের জন্য বেসিক করার কলেজ ইউনিভার্সিটিও আর একটা কি আরো অনেকগুলো দরকার আছে। তো ওই হিসাবে আবার আমাদের কি 4 বছরের ডিপ্লোমা দিয়ে 3 বছর করে 4 বছর আমাদের মেয়াদ বাড়াতে হবে। তারপর কি বয়স যারা বেশি, আমরা যেখানে এসএসসি বা এইচএসসি দিয়ে এখানে ভর্তি হতে চাই, এখানে আরো বয়স বেশি তারাও এসে এখানে ভর্তি হইতেছে কেন? এই আন্দোলন শুধু আমাদের শিক্ষার্থীর আন্দোলন নয়, এটা সকল শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, ইঞ্জিনিয়ার সকলের আন্দোলন। আমরা আশা রাখবো অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সফল না হচ্ছে, আমাদের দাবি না মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয়, আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। দাবি আদায়ের 48 ঘন্টা সময় বেঁধে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা। 48 ঘন্টার ভিতরে আমাদের এই যৌক্তিক দাবির আমাদের ততটুকুই দিন, আমরা তো অতিরিক্ত চাইছি না। 48 ঘন্টায় আলটিমেটাম দিলাম, ইনশাআল্লাহ 48 ঘন্টার পর আমরা লং মার্চ টু ঢাকা পালন করব। এই আন্দোলনের সাথে সারা দেশের সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একাত্মতা প্রকাশ করেছে। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।